আমার নসিবে জুটেছে যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। পলকের মন খারাপ থাকলে যার ডাক পড়তো সবার আগে তিনি আর কেউ নন, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। জানা গেছে আওয়ামী আমলে সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর হয়ে বারবার পলকের সান্নিধ্য গিয়েছেন এই নায়িকা। আর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিল এই নায়িকা। বিশ্বস্ত সূত্র বলছে যখনই পলকের মেজাজ খারাপ হতো তখনই ফোন যেত ফারিয়ার কাছে, তাকে সঙ্গ দিতে হবে। শুধু মানসিক প্রশান্তি নয়, নুসরাত ফারিয়া ফিটনেস ও গ্ল্যামারে যেন মুগ্ধ ছিল পলক। একটি সূত্র বলছে মুজিব একটি জাতির রূপকার বায়োপিক শেখ হাসিনা চরিত্রে অভিনয় করতে পলকের সরাসরি সহযোগিতা নিয়েছেন ফারিয়া। শুধু তাই নয়, পলকের মাধ্যমে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতার সঙ্গে ওঠা বসা শুরু করেন তিনি। সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নায়িকা প্রায়শই অশ্লীল পোশাক ও সাহসী দৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়েন। তবে তার কেরিয়ারের পেছনে রাজনৈতিক সম্পর্কের প্রভাব অস্বীকার করা যাবে না। বলা চলে পলকের সঙ্গে সম্পর্কই যেন তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তবে এইসব এখনও গুঞ্জন হিসেবে রয়ে গেছে। সরকার পরিবর্তনের পর, বিশেষ করে হাসিনার দেশত্যাগের পরই নুসরাত ফারিয়া বিভিন্ন দিক থেকে চাপে পড়ে। কিন্তু এবার ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছে নুসরাত ফারিয়া। রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে হস্তান্তর করা হয় ভাটারা থানায়। তবু সত্য কখনো চাপা থাকে না, এটাই যেন আবারও প্রমাণিত হলো।